আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি কাজী শামীমা, সহকারী শিক্ষিকা। আমার সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো। সবাইকে কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমরা আবার সবাই একসাথে যেন স্কুল প্রাঙ্গণে একসাথে হতে পারি, ক্লাসরুমে একসাথে হতে পারি, সেই মজার মজার ক্লাসগুলো যেন আবার করতে পারি সবাই একসাথে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য একটা নকশার ক্লাস দেখব। তোমাদের বছরের শুরুর দিক থেকেই ক্লাসগুলো যেভাবে প্রাণবন্তভাবে আমরা শুরু করতে চেয়েছিলাম বা করেছিলাম, সেটা হঠাৎ করে এভাবে থেমে যাবে সেটা তো আমরা জানি না। তো যেহেতু সেটা হয়েই গেছে, কিছু আর করার নেই। আমরা বাসায় বসেই কাজগুলো দেখব। একটু মনোযোগ সহকারে দেখলে আমাদের সেই সমস্যাটা থেকে আমরা পার পেয়ে যাব। যে তোমাদের ডিজাইনের ক্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন। এর আগে তোমরা ডিজাইনের ক্লাসগুলো করো নাই, হয়তো বা ছোটবেলায় একটু একটু ড্রয়িং করেছো, প্রাইমারিতে একটু একটু ড্রয়িং করেছো। 6-এ এসে আমাদের চারুকলার নিয়ম অনুসারে যে ক্লাসগুলো হওয়ার কথা, সেই ক্লাসগুলো তোমরা পাওনি, সেজন্য একটু ঘাটতি আছে। সেই ক্লাসগুলো তোমরা এখন যেহেতু বাসায় বসা এবং প্রচুর সময় হাতে, সেই সময়টাকে কাজে লাগিয়ে বাসায় বসে কাজগুলো দেখে নাও। তাহলে আজকে আমরা বলছি যে ক্লাসটা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুকলার ক্লাস। আর আমাদের আজকে আলোচ্য বিষয় বা দেখার যে বিষয় সেটা হচ্ছে ডিজাইনে আমরা একটা প্রাকৃতিক নকশা দেখব। তাহলে নকশা বলতে আমরা যেটা বুঝছি, নকশা দু রকমের। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য করি, নকশা হচ্ছে দু রকমের, দু প্রকার। হ্যাঁ, একটি হচ্ছে প্রাকৃতিক নকশা, আর আরেকটি হচ্ছে জ্যামিতিক নকশা। তাহলে আমরা বলছি একটি প্রাকৃতিক নকশা আর একটি হচ্ছে জ্যামিতিক নকশা। তাহলে নকশা জিনিসটা হচ্ছে কি, আগে আমরা নকশা সম্পর্কে জানি, সেটা হচ্ছে যে কোনো জিনিসের আকৃতি বা আদলকে খসড়া একটা চিত্রে উপস্থাপন করা। হ্যাঁ, আগে আমাকে যে জিনিসটা আমি আঁকতে চাচ্ছি ওটার আকৃতি আকার, সেটাকে আমি একটা সীমাবদ্ধ পরিমাপের ভেতরে, হ্যাঁ, ওই আদলটাকে তুলে ধরবো, সেটাই হচ্ছে নকশা। তাহলে আমাদের নকশার মধ্যে আমরা পাচ্ছি দু রকমের নকশা, একটা প্রাকৃতিক নকশা আর একটা জ্যামিতিক নকশা। জ্যামিতিক নকশা বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে তোমার জ্যামিতিক আকার আকৃতি বা জ্যামিতির যেই জ্যামিতিক কাজ করার জন্য যেই জিনিসগুলো আমরা ব্যবহার করছি, যেমন ত্রিকোণমিতি, চাঁদা, কম্পাস, স্কেল, এই ধরনের উপাদানগুলো ব্যবহার করে যেই নকশা আমরা তৈরি করছি সেটাকে বলছে জ্যামিতিক নকশা। যেমন ধরো আমরা জ্যামিতিক নকশার মধ্যে পাচ্ছি আকৃতিগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ব্যবহার করছি, কিংবা আয়তক্ষেত্র বলো, রম্বস বলো, হ্যাঁ, বিষয়গুলো আমরা পাচ্ছি। এই ধরনের আকার আকৃতিগুলো আমরা জ্যামিতিক উপাদান থেকে পাচ্ছি, সেজন্য বলছি এগুলো দিয়ে, এই উপাদানগুলো দিয়ে যে নকশা তৈরি করা হয় সেগুলোকে বলছে জ্যামিতিক নকশা আর প্রাকৃতিক নকশা। তাহলে প্রাকৃতিক নকশার উপাদানগুলো আমরা কোত্থেকে পাচ্ছি সেই বিষয়টা একটু দেখার আছে। প্রাকৃতিক নকশাটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া উপকরণ।
প্রকৃতি থেকে পাওয়া আকার আকৃতি সেগুলো দিয়ে যে নকশা তৈরি হয় সেটাকে আমরা বলছি প্রাকৃতিক নকশা। যেমন ধরো এটা একটা ফুল, এটা আমি পাচ্ছি প্রকৃতি থেকে, এটা কিন্তু জ্যামিতিক পরিমাপে তৈরি করা না। হ্যাঁ, তারপরে আবার আছে যেমন ধরো এই ধরনের বিভিন্ন শেপ বা আকৃতি আমরা পাচ্ছি, পাতার মতো। তো এগুলো আমরা এই আকৃতিগুলো পাচ্ছি কোত্থেকে? প্রকৃতি থেকে। সেজন্য বলছি প্রকৃতি থেকে পাওয়া আকার আকৃতি দিয়ে যে নকশা তৈরি হয় সেটাকে বলছে প্রাকৃতিক নকশা। তাহলে আজকে আমরা যে নকশাটা দেখবো সেটা হচ্ছে প্রাকৃতিক নকশা। তাহলে শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, প্রাকৃতিক নকশাটা আমাদের কিভাবে তৈরি করতে হচ্ছে। তার আগে শিক্ষার্থীরা আমাদের অবশ্যই প্রশ্নটা সম্পর্কে জানতে হবে। আমাদের নকশা তৈরি করার যে প্রশ্নের বিষয়টা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, আমি প্রশ্নটা তোমাদের আগে লিখে দেখাচ্ছি। একটি প্রাকৃতিক নকশা অঙ্কন করো। 5 বাই 5 ইঞ্চি মাপের ঘরে রংবিহীন সাদা কালো। তাহলে আগে আমরা শিক্ষার্থীরা প্রশ্নটা বুঝে নেই। আমাদের যেটা করতে হবে, প্রথম হচ্ছে তোমার একটি প্রাকৃতিক নকশা অঙ্কন করতে হবে। আর সেটার জন্য যে শর্তটা, আমাদের দুটো শর্ত দেওয়া আছে। একটি হচ্ছে 5 বাই 5 ইঞ্চি মাপের ঘরে, এই যে এটুকু, এটা একটা শর্ত। মানে আমাকে সেই নকশাটা করতে হবে 5 বাই 5 ঘরের ভেতরে। আর এরপর যেটা হচ্ছে সেটা রংবিহীন সাদা কালো, অর্থাৎ এদিকে বলছে রং নেই কিন্তু আবার বলছে সাদা কালো, সেই শর্তটাও আমাদেরকে মেনে ডিজাইনটা করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব সেই জিনিসটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আজকে আমরা প্রাকৃতিক নকশার যেই দুটো জিনিস নিয়ে নকশাটা করব সেটা হচ্ছে ফুল, মাছ এবং পাতা। মাছ, ফুল ও পাতা দিয়ে প্রাকৃতিক নকশা। তাহলে দেখো সেটা কিভাবে করব। প্রশ্নটা তোমরা শিক্ষার্থীরা হাতের কাছে কাগজ কলম রাখলে প্রশ্নটা তোমরা বোর্ড থেকে তুলে নিতে পারো, খাতায় তুলে নাও। আর এরপরে আমরা বোর্ডে আবার যখন আঁকবো তখন তোমাদের সেটা দেখতে হবে, সে কারণে প্রশ্নটা আগে তোমরা খাতায় লিখে নাও। এখন আমরা দেখব মাপটা কিভাবে করব। যেহেতু বলেছে 5 বাই 5, তাহলে মাপটা কিভাবে করব সেটা একটু দেখে নেই। তোমরা যেহেতু আগে ডিজাইনের ক্লাস সম্পর্কে তোমাদের ওভাবে ধারণা নেই, টিচার তোমাদের ক্লাসে দু একটা যা করিয়েছিলাম সেটার কারণে তোমরা যদি আয়ত্ত করতে পারো ভালো, আর যদি না পেরে থাকো এখন একেবারে ডিটেলস টিচার দেখিয়ে দিচ্ছে, তোমাদের আশা করি সহজ হবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা স্টিলের স্কেল নিবে যেটাতে ইঞ্চিগুলো দাগ দেওয়া থাকে, ঠিক আছে? স্কেলটা যদি সোজা হয় ডিজাইন করতে সুবিধা হবে। ডিজাইনের পূর্ব শর্ত হচ্ছে নকশা বা ডিজাইন, ইংলিশে বলছি ডিজাইন, বাংলায় যেটাকে বলছে নকশা। সেই নকশার জন্য তোমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমার স্কেল। যেহেতু আমরা পরিমাপের ভেতর পড়ছি, একটা মাপ দেওয়া আছে এই জন্য। আর স্কেলটা সোজা হলে তোমার লাইনগুলো সোজা হবে। ডিজাইনের পূর্ব শর্ত হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, যেটাকে আমরা বলছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি যেটা একেবারে নিখুঁত,
ওই ধরনের ডিজাইন করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে সেটা লাগবে। আমাদের প্রাকৃতিক দৃশ্য যখন আঁকি, নকশা এবং দৃশ্য ভালো করে লক্ষ্য করো, দুটো শব্দ। যখন দৃশ্য আঁকি তখন কিন্তু আমরা চাইলে একটু 19-20 করতে পারি, আঁকা বাঁকা একটু করতেই পারি, হ্যাঁ। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা একদম মাপ দিয়ে বরাবর একই রকম করে করতে হয়। এটাই হচ্ছে ডিজাইনের একটু জটিল একটা দিক। যদি আয়ত্ত করতে পারো এটা কোনো ব্যাপারই না, কোনো জটিল না, একদম সহজ ব্যাপার। আর সেটা সহজ করার জন্য টিচার তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম মাপ নিতে হবে স্কেল দিয়ে। টিচার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্কেল দিয়ে সেভাবে মাপটা না। আমরা নিব 5x5, ঠিক আছে? 5x5, অর্থাৎ তোমার স্কেলে 0 থেকে শুরু করবা। 0, 1, 2, 3, 4, তারপর হচ্ছে 5। তোমার স্কেল থেকে এভাবে 5 ইঞ্চি তুমি নিয়ে নাও। এবার আমরা এভাবে নেব। এখানে 0 দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তোমার স্কেলে কিন্তু একেবারে সমান সমান আছে। তোমার 1, 2 না লিখলেও হবে, তুমি 1 বরাবর এভাবে একটা ফোঁটা দাও, 2 বরাবর একটা দাও, এভাবে বিন্দু দিয়ে দাও, হ্যাঁ, সেটা দিলে হবে। এটা জাস্ট তুমি বোঝার জন্য, অন্য কারোকে বোঝাতে হবে তা না, তুমি যেন বুঝতে পারো মাপটা এইটুকু আছে সেই জন্য। তাহলে আমরা নিচের দাগটাও টেনে নেই, পাশেরটাও টেনে দিলাম। আমরা আর এখানে 1, 2 লিখলাম না, এই বরাবর 1 হবে, 2 হবে, 3 হবে, এভাবেই হবে। আবার ঠিক এখানেও 1, 2, 3, 5 পর্যন্ত হবে। যেহেতু আমরা উপরে 5 লিখেছি, এখানে 0 লিখতে পারি, উল্টো দিকেও হতে পারে, হ্যাঁ। তাহলে তোমরা এভাবে ঘরটা করবে। করার পর তোমাকে যেই মাপটা নিতে হচ্ছে, অর্ধেক বরাবর করতে হলে তোমাকে এখানে 2.5-তে আসতে হচ্ছে, অর্ধেক। এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3, আমি এটার বরাবর অর্ধেক নিচ্ছি, সেজন্য 2.5 নিলাম। এই 2.5 নিয়ে আমি এভাবে মাঝখানে বিন্দুতে বিন্দুতে মিলিয়ে দিলাম। এটা একটু সমান করে দেই টিচার। উভয় দিকের ঘরগুলো যেন সমান হয়, দেখতে যেন তোমাদের সুবিধা হয়। তোমরা যেহেতু স্কেলে করবে, তোমাদের বরাবর সমানই হবে। তাহলে দেখো, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ঘরগুলো করেছে, এবার ড্রয়িং করব। 0 থেকে 5 অর্থাৎ 5 ইঞ্চি, ঠিক আছে? 5x5 ইঞ্চি, এটা আমাদের বুঝতে হবে। আমরা এখানে একটু লিখে দেই, 5x5 ইঞ্চি। এখন তাহলে আমরা বলেছি আজকে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে ফুল, মাছ আর পাতা, 3টা বিষয় একসাথে করে আমরা ডিজাইনটা করব। তাহলে সেক্ষেত্রে দেখো, আমি প্রথমে যেটা করছি, আমি আগে মাছ এবং পাতা থাকবেই, ফুল পাতা সে দুটো থাকবেই, কিন্তু আগে মাছটাকে এঁকে নিচ্ছি। তাহলে দেখো, এই দিক থেকে এটা তুমি মাঝখানে এভাবে ক্রস লাইনটাও করে নিতে পারো, তাহলে তোমার আঁকতে সুবিধা হবে। এই হচ্ছে মাছের লেজ। লক্ষ্য করো, আমরা লেজটা করেছি পাতা, এখানে এটা ফুলের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ। যেহেতু আমাদের ডিজাইনের মধ্যে থাকবে বলেছি ফুল, পাতা এবং মাছ, তাহলে আমরা এটাকে পেয়ে গেলাম কি, লেজটা পেয়ে গেলাম ফুলের মতো, ঠিক আছে? আর এই দেখো, মাছের যে বডিটা সেটাকে আমরা পাতার মতো এঁকেছি, শেপটা অনেকটা পাতার মতো, একটু লক্ষ্য করো, পাতার মতো এঁকেছি। এখন যেটা করছি, আমি এই মাছের মুখটাকে এঁকে দিচ্ছি। আমাদের যেহেতু প্রাকৃতিক বলেছি, সেই জন্য আমি মাছের এই ফুলকোটাকে, লক্ষ্য করো, প্রকৃতি থেকে পাওয়া এই ধরনের একটা আকৃতি এখানে অ্যাপ্লাই করলাম।
এরপর আমি যে জিনিসটা করব, ওর চোখটা আমি সচরাচর এরকম গোল দিতে পারি, কিন্তু আমি গোল না দিয়ে সেটাকে একটু পরিবর্তন করছি, যেহেতু আমরা জিনিসটাকে একটু নান্দনিক করতে চাই, সেজন্য আমি চোখটাকে দিলাম এভাবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমি পাতা আঁকি। মাছের কাঁটা এভাবে থাকে তো, ঠিক সেটাকে আমি পাতা করে দিলাম। তাহলে দেখো এখানে আমি ফুল পাচ্ছি, এখানে পাতা পাচ্ছি, এখানে ন্যাচারাল ডিজাইনের আকৃতিটাও পাচ্ছি। তাহলে এরপর আমি মাছের ফুলকোগুলো দেই। নেচার থেকে পাওয়া আকৃতি আছে, মাছ আছে, ফুল আছে, পাতা আছে, সবই আছে। এরপর আমি বাকি ফিগারগুলোকে সেভাবে এঁকে দেব। তোমরা স্কেল দিয়ে দাগ দিলে দাগগুলো একদম বরাবর হবে, সেক্ষেত্রে তোমাদের আঁকাটার সুবিধা হবে, তোমরা ভালো মতো আঁকতে পারবে। মাঝখানের দাগটা মুছে দিলাম। এরপর পাতা করে দেই। তোমরা বাসায় বসে, যেহেতু এখন তোমাদের কোনো কিছু চাপ নাই, বাসায় সারাক্ষণ বসা, সেক্ষেত্রে তোমরা তোমাদের প্র্যাকটিসটা চালিয়ে যাবে, বন্ধ করবে না। তাহলে দেখবে তোমাদের কাজ অনেক ভালো হবে। ভালো কাজ পেতে হলে তোমাকে তো একটু শ্রম দিতেই হবে, চর্চা চালিয়ে যেতেই হবে, সেটার কোনো বিকল্প নেই। পাতা করে দিলাম। এখানে আরেকটা ফিশ, মাছ করতে হবে। চারটা ঘরে চারটা পাতা, ঠিক আছে? আর চারটা পাতাই হচ্ছে আমাদের মাছ। এটা অনেকটা কাল্পনিক। হ্যাঁ, ডিজাইনের মধ্যে আমাদের এই ধরনের কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে সব একই দিকে হতে হবে। হ্যাঁ, মনে করো আমরা পুতুল আঁকলাম, পুতুল আঁকলে হয় কি পুতুলের পা নিচে মাথা উপরে, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে কোথাও তোমার হচ্ছে পুতুলের পাটা নিচের দিকে মাথা উপরে, আবার কোথাও হচ্ছে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে। ঠিক আছে, ডিজাইনের এই সমস্যাটা নেই, ডিজাইনে ইচ্ছে মতো করা যায়, উপর নিচ করে সেটা প্যাটার্ন অনুসারে চেঞ্জ করা যায়। তাহলে আমরা যে জিনিসটা দেখছি এখন, আমাদের মাছগুলো হয়ে গেল। এবার পাতার সে প্যাটার্নটা করে দিচ্ছি আমি। তোমরা এটা বড় ছোট বা সমানও দিতে পারো, বড় ছোট দিতে পারো, সমস্যা নেই। আমাদের ঘরগুলো যখন সমান সমান হবে, ড্রয়িংটাও অনেক ভালো দেখা যাবে, একেবারে সমান সমান মনে হবে। এখান তো টিচার ফ্রি হ্যান্ডে করেছি, তোমরা তো স্কেল দিয়ে করবে, ঠিক আছে? তোমাদের সমস্যা হবে না, টিচার ফ্রি হ্যান্ডে করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে দেখো আমাদের ড্রয়িংটা প্রায় শেষ। এখন আমরা বলেছি মাছ থাকবে, পাতা থাকবে, ফুল থাকবে। আমরা ছোট ছোট চারটা ফুল পেয়েছি, চাইলে আমরা অন্যভাবে ফুল দিতে পারি কিংবা লতাও ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এই দাগটাকে মুছে দিচ্ছি, যেটা দিয়ে আমরা 4 ভাগ করেছিলাম।
টিচার ডাস্টার ব্যবহার করলাম না, হাত ব্যবহার করলাম, কারণ ডাস্টার দিয়ে এত চিকন জায়গা মোছা যায় না, সেজন্য। তো আমাদের এখন যে জিনিসটা করতে হবে, আমরা ফুলের কথা বলেছি, ফুল ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ফুলটা এখানে দেখাতে পারি। এভাবে ফুল ব্যবহার করতে পারি। কিংবা তুমি চাইলে এখানে পাতাটাও ব্যবহার করতে পারো, কিংবা মাছের অর্ধেকটাও ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে, তুমি কোনটা ব্যবহার করবে, কোন প্যাটার্নটা নিবে, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। তাহলে আমরা এই জিনিসটা করলাম। এখন আমরা যে কাজটা করতে হবে, আমাদের প্রশ্নে যে বিষয়টা আছে, বললাম দুটো শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে 5x5 ইঞ্চি, আমরা 5x5 ইঞ্চি নিয়েছি। এবার আমরা যেটা করব, রংবিহীন সাদা কালো, সেই বিষয়টাতে আসি আমরা। রংবিহীন সাদা কালো বলেছে, তাহলে তোমরা জানো সাদা রং কালো রং, ঠিক আছে, দুটাই রং, তোমাদের ধারণা সাদা রং কালো রং। এখন আমরা রং সম্পর্কে বলি। যেখানে রঙের উপস্থিতি আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি সাদা রং। অর্থাৎ রঙের উপস্থিতি আছে, সব রং যেখানে মিলিত হয় সেখানে সেই রংটা তখন সাদা হয়ে যায়, এটা হচ্ছে রঙের উপস্থিতি। আর যেখানে রং নেই সেটাকে বলছে রঙের অনুপস্থিতি, সেটা হচ্ছে কালো রং। ঠিক আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুটো জিনিসকে একটু বুঝে নাও। যেখানে রঙের উপস্থিতি নেই সেটা হচ্ছে ব্ল্যাক, আর যেখানে রঙের উপস্থিতি আছে সেটাকে বলছে হোয়াইট। সেজন্য বলছি রংবিহীন সাদা কালো। আমরা এই জন্য প্রশ্নে কথাটা বলেছি রংবিহীন সাদা কালো। আমাদের প্রশ্নটা তোমাদের, যেহেতু আমি টিচার আগেই বলেছি খাতায় লিখে রাখো, এই জন্যই বলেছি প্রশ্নের সাথে আমাদের অ্যান্সারটা মেলাবো, সেজন্য। তাহলে আমরা 5x5 নিয়েছি, 5x5 পরিমাপের ঘর নিলাম। বলেছি প্রাকৃতিক ডিজাইন, তাহলে প্রাকৃতিক ডিজাইন থেকে কোন উপাদানগুলো আমরা নিয়েছি, নিলাম ফুল, পাতা, মাছ, তিনটা জিনিস নিয়েছি, সেজন্য এটা প্রাকৃতিক ডিজাইন। আর হচ্ছে আমাদের এবার যেটা করার কথা সাদা কালো, সেটা আমরা কিভাবে করব। তাহলে দেখো, আমরা একটা অংশ চিন্তা করি, পুরোটা না। এই যে আমি অর্ধেকটা ঘর নিয়েছিলাম, 1/4 সেই ঘরটাকেই আমরা ম্যানেজ করব। তাহলে দেখো এখানে মাছটাকে আমি, এটা আমার সাদা আছে, এটাকে আমি কালো করে দেই, ব্ল্যাক, ব্ল্যাকের বি লিখেছি, অর্থাৎ আমাকে এটা পুরোটা এভাবে ব্ল্যাক করে দিতে হবে একদম ভালো করে। এটা তোমরা করবে 6B পেন্সিল দিয়ে, ঠিক আছে। টিচার আবার শেষে লিখে দিব 6B পেন্সিল দিয়ে। পেন্সিল নিয়ে একটু কথা বলবো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমি যেখানে যেখানে বি লিখবো সেখানে সেখানে হবে ব্ল্যাক, ব্ল্যাক বি দিয়েই লিখতে হয়, তাই তো? আমরা তো এটা সবাই জানি। তাহলে টিচার যেখানে যেখানে বি লিখছি সেখানে সেখানে ব্ল্যাক হবে। তাহলে আমার এটা আছে ব্ল্যাক, এটা হোয়াইট, এটা ব্ল্যাক। আমরা এই দাগগুলোকে একটু আগে পরে দিলে খুব ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট, এটা ব্ল্যাক, এটা হোয়াইট, এটা ব্ল্যাক, একটা ঘর হোয়াইট, একটা ব্ল্যাক, এভাবে আমাকে ম্যানেজ করে আসতে হবে। এটাকে আমি দিলাম ব্ল্যাক, এটাকে দিলাম ব্ল্যাক। এবার দেখো, এটা যেহেতু ব্ল্যাক আছে, এটাকে আমি হোয়াইট দিচ্ছি, তাহলে এটা হবে ব্ল্যাক, এটা হোয়াইট, এটা তাহলে সমান সমান হয়ে যাচ্ছে। আমাকে এখানে একটা ঘর বাড়াতে হবে, যেহেতু আমার জিনিসটাকে আলাদা করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এটা হোয়াইট, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা হোয়াইট, তাহলে একটা ব্ল্যাক একটা হোয়াইট এভাবে পড়ছে। আর এখানে হচ্ছে আমি এটাকে পুরোটাকে ব্ল্যাক করে দিচ্ছি, পুরোটাকে ব্ল্যাক করে দিলাম। এইভাবে আমি এই অংশটা করলাম। তাহলে আমাদের এইটুকুর মধ্যে একটা অংশ ছিল। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যে ভাগ করেছিলাম আমি মুছে দিয়েছি এই ভাগ। তাহলে এখানের মধ্যে আমি এটাকে ব্ল্যাক করলে এটা থাকছে হোয়াইট, আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এখানে আরেকটা রাউন্ড দিই, এটাকে ব্ল্যাক করে দিই।
তাহলে ব্ল্যাক আর হোয়াইট ওভাবে আমি করে দিলাম। এইভাবে এই ঘরটা যেভাবে করেছি প্রত্যেকটা মাছের সেভাবে হবে। তাহলে আমি প্রত্যেকটাতে ব্ল্যাক বসিয়ে দিচ্ছি। আরেকটা ঘর বাড়াই আমরা। ব্ল্যাক হোয়াইট এটা একটু গুনে গুনে করতে হবে তোমাদের, যেন দুটা ব্ল্যাক একসাথে হয়ে না যায়, সেটা মাথায় রেখেই ওভাবে করতে হবে। হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক। তাহলে এটা হচ্ছে হোয়াইট, এটাকে আমি আরেকটা ভাগ করছি, যেহেতু আমরা বলেছি আমাদের মাপের সুবিধার্থে এটা হোয়াইট এটা ব্ল্যাক। এটা দুটো ঘর বাড়াতে হবে যেন আমাদের ড্রয়িং এর সুবিধা হয়, সেজন্য আমরা মিলাতে পারি হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট। হ্যাঁ, আঁকার সুবিধার্থে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। এবার আমি যেটা করব, এগুলো টিচার তো আগে এমনি পাতা বোঝানোর জন্য করে দিয়েছি, এখন একটু বাড়াচ্ছি। হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট। তাহলে এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক। তাহলে আমাদের ড্রয়িংটা হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আমাদের ড্রয়িংটা বুঝে পেলাম। এবার আমরা আসবো সেই প্রশ্নের মধ্যে। প্রশ্নটা আমরা আরেকবার একটু পাশে লিখে নেই। ফুল পাতা মাছ দিয়ে প্রাকৃতিক নকশা 5 বাই 5 ইঞ্চি মাপের ঘরে রংবিহীন সাদা কালো। এই হচ্ছে আমাদের প্রশ্ন আর এই হচ্ছে আমাদের নকশা। তাহলে আমরা আমাদের প্রশ্ন অনুসারে নকশাটা করেছি। এখন তোমাদের আমি বলবো পেন্সিলের ব্যাপারে। সেটা তুমি কি দিয়ে করবে? যে কোনো কিছু দিয়ে করতে পারো। সেটা তুমি এরকম মার্কার দিয়ে করতে পারো, সাইন পেন দিয়েও করতে পারো, পেন্সিল দিয়ে করতে পারো। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, এটা আমার নিজস্ব অপিনিয়ন বলছি, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে করলে সবচেয়ে বেটার। তাতে হবে কি, তোমার ড্রয়িং এর হাতটা স্মুথ হবে, সহজ হবে, তুমি সবসময় কাজ করতে সুবিধা হবে। আর আরেকটা উপকারিতা যেটা, সেটা হচ্ছে পেন্সিলের দাগটা পিছনে যায় না, রিপিট হয় না, পিছনে পেজে লাগার কোনো সুযোগ নেই। কিন্তু তুমি মার্কার কিংবা সাইন পেন দিয়ে যদি তুমি করো, সেক্ষেত্রে তোমার পেছনের খাতার পেছনের পেজেও সেই ছাপটা পড়ে যাবে, দাগ পড়ার সম্ভাবনা আছে। সে কারণে তুমি পেন্সিল দিয়ে করলে ভালো। এখন তোমার প্রশ্ন হচ্ছে, টিচার তাহলে আমি কোন পেন্সিল ব্যবহার করব? আমরা যেহেতু সাদা কালো করব, কালোর জন্য যতটা ডিপ করা যায় সেটাই ভালো। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা 6B পেন্সিল নেব। বাজারে ছবি আঁকার জন্য বেশ কিছু পেন্সিল পাওয়া যায়। এই পেন্সিলগুলো এভাবে নামগুলো দেওয়া আছে, এভাবে 2B 3B 4B 6B 8B। বাংলাদেশে 8B কখনো পাওয়া যায়, আবার কখনো পাওয়া নাও যেতে পারে, এটা অন্যান্য দেশে আছে। কিন্তু আমাদের 6Bটা পাওয়া যায়, এটা আমরা শিওর। সে কারণে তুমি 6Bটা ব্যবহার করতে পারো। আর 6B পেন্সিলের শীষটা হয় মোটা এবং গাঢ় কালোর।
সেই জন্যই আমরা 6B পেন্সিলটা ব্যবহার করব। আমাদের হাতের কাছে যদি 6B পেন্সিল থাকে সেটা দিয়ে আমরা আমাদের চর্চাটা চালিয়ে যাব, আর হাতের কাছে না থাকলে অন্য যে পেন্সিল আছে আপাতত সেটা দিয়ে কাজ করতে থাকো, কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না, চর্চা চালিয়ে যেতে হবে। চর্চা যদি না করো তাহলে দেখবে পরে তুমি ছবি আঁকতে পারছো না, তোমার সে অভ্যেসটা থাকবে না, তখন মনে হবে ছবি আঁকা অনেক কঠিন। তো আমাদেরকে আমাদের চর্চাটা চালিয়ে যেতে হবে। এখন শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে পেন্সিলের নামটা মনে রাখার জন্য 6B পেন্সিলটা এখানে লিখে দিচ্ছি। তোমরা যারা হাতের কাছে কাগজ কলম নিয়ে বসেছো তারা তো লিখে নিবেই, আর মনে যেন থাকে সেজন্য আমি আবারও লিখে দিলাম 6B পেন্সিল। আর আমাদের এটা ঘরটা আমরা করেছি 0 থেকে 5, 0 থেকে 5, চারদিকে 0 থেকে 5, এটা আমরা সবাই জানি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের কাজটা দেখলাম, এই কাজটা কিভাবে করতে হবে সেটাও বুঝে নিলাম। আমাদের ডিজাইনের দুটো ভাগ সম্পর্কে জানলাম। একটা হচ্ছে তোমার প্রথম বলেছি প্রাকৃতিক নকশা, ন্যাচারাল ডিজাইন, ইংলিশে বলছে ন্যাচারাল ডিজাইন। আরেকটা হচ্ছে জ্যামিতিক ডিজাইন, ঠিক আছে? হ্যাঁ, জ্যামিতিক নকশা, বাংলায় বলছি জ্যামিতিক নকশা, ইংলিশে বলছি জ্যামিতিক ডিজাইন। তাহলে আমাদের ইংলিশে বলার একটা কারণ হচ্ছে আমাদের আর্ট রিলেটেড পড়াগুলো সবগুলো কিন্তু বিদেশিদের থেকে এসেছে। হ্যাঁ, বইগুলো ইংলিশে বেশি পাওয়া যায়। তোমরা ছোটরা হয়তো বা বাংলায় পাবে, কিন্তু একটু বেশি চর্চা করতে গেলে তখন তোমাকে ইংলিশের দিকে একটু খেয়াল দিতে হবে। সেই কারণে আমরা একটু ইংলিশেও বলছি, যেন তোমার দোনোটা শব্দের মধ্যে তুমি অভ্যস্ত হয়ে যেতে পারো। শুধু বাংলা পড়লে পরে যখন ইংলিশে আসবে শব্দগুলো তোমার এলোমেলো লাগবে, যে এই শব্দটা তো শুনি নাই, ঠিক আছে? এই জন্য টিচার একটু ইংলিশ গুলো বলছি, যেন তোমরা দুটো ভাষাটাকে রপ্ত করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা ন্যাচারাল ডিজাইন এবং জ্যামিতিক ডিজাইন, দুটো ডিজাইন সম্পর্কে জানলাম, ডিজাইনের আকৃতি আকার সম্পর্কে জানলাম, ডিজাইনের মাপ সম্পর্কে জানলাম, আর জানলাম ডিজাইনের কালার কিভাবে করব সে বিষয়টা জানলাম। যদিও আমাদের এখানে কালার নাই, কালারফুল কাজ না, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমি পরবর্তীতে কোনো এক সময় তোমাদের কালারিং কাজগুলো দেখাবো। আর ডিজাইনের পূর্ব শর্ত বলেছি, সেটাও মনে রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত হতে হবে। এই হচ্ছে আমাদের ডিজাইনের শর্ত। এখন আমি তোমাদেরকে আমাদের সেই ডিজাইনের কয়েকটা হাতে করা ডিজাইন, যেগুলো আমাদের স্টুডেন্টরা করেছে, সেরকম কয়েকটা ডিজাইন তোমাদের আমি দেখাবো, যারা বিগত দিনে সেই ডিজাইনগুলো করেছে তোমাদের কাজের সুবিধার্থে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে আমি দুটো ডিজাইন দেখাচ্ছি তোমাদের। এই একটা ডিজাইন, এই আরেকটা ডিজাইন, ঠিক আছে? দুটো ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। ওকে শিক্ষার্থীরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।